আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হসপিটালে যাওয়ার ডেট রয়েছে। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার কি সমস্যা হয়েছে, তো সেটা আজকে আমি জানাবো। হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে আসে এবং ডাক্তারকে দেখিয়ে তো পুরোটা যাতে আমি বুঝিয়ে বলতে পারি, সেই কারণে এই 2টা দিন বলতে পারিনি। তো মেডিকেলে গেলে তো অনেকটাই লেট হয়। গত দিন গিয়েছিলাম প্রায় 7:30টার দিকে, তো আসছিলাম 1টার দিকে, তবুও ডাক্তারটা দেখাতে পারিনি। ভীষণ কষ্ট হচ্ছিল যে ডাক্তারটা এতটা সময় অপেক্ষা করেও আমি ডাক্তারটা দেখাতে পারিনি। তো সে কারণে আজকে ভাবছি একটু লেটেই যাব, অতটা ভোরে যাব না। তো সকালে উঠে ভাতটা রাইস কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে ডিমটা ভেজে নিচ্ছি। সকালকের খাওয়াটা ঘি এবং ডিম ভাজি আর ভাত এগুলো দিয়েই খেয়ে নিব। নিয়ে তারপর ডাক্তারের কাছে যাব, আর বাদ বাকি যা রান্না করার দেখি কতটুকু সময়ের ভিতরে আসতে পারি। যখন আসব তখন হয়তো কিছু একটা করে নিতে পারবো। এই তো ডিম ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা একটু নাড়াচাড়া করে দিব, যাতে উপরের যে শক্ত শক্ত ভাবটা থাকে সেটা যাতে আস্তে আস্তে মিশে যায় তলের গরম ভাতের সাথে মিশে, উপরেরটাও যাতে ভালোভাবে নরম হয়ে যায়। তো এখনই খাওয়াটা শুরু করব, কেননা বাবুরে খাওয়াতে গেলে তো অনেকটা টাইম লেগে যায়। আর সকালে যদি ওকে খাওয়ায় না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তো আমরা এখান থেকে রওনা দেব 9:30টার দিকে। তো ভাবছি যে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো আপাতত একটু গুছিয়ে নিই। একটুখানিও যদি গুছিয়ে রেখে যেতে পারি তাহলে আমার কাছে অনেকটা ভালো মনে হবে। মনে হবে যে না, বাসায় তেমন একটা কাজ নাই, শুধু একটু রান্না খাওয়াই হবে। আর যদি এগুলো করে না যেতে পারি তাহলে অনেক টেনশন হয়। আর আমি না মাথার ভিতরে একদমই টেনশনও রাখতে পারি না। আমি যদি কাউকে কোনো গরম দিই অথবা চড়া গলায় কথা বলি কারোর সাথে, তো সেই পুরোটা দিন আমার কিন্তু একদমই ভালো যায় না। শুধু মনে হয় যে আহারে কেন বললাম এই কাজটা, মাথাটা না গরম করলেই হয়তো পারতাম। তো এমন ধরনের মেয়ে আমি। আর সারাটা দিনের ভিতরে তো নিজের স্বস্তিটুকুও খুঁজে পাবো না, শুধু বারবার মনে হবে যে ওই লোকটাকে আমি এভাবে গরম দিয়েছি, কি কারোর সাথে এভাবে করে গরম করে কথা বলেছি। তো এইটা আমার ভীষণ একটা খারাপ দিক, যে আমার ভিতরে আমি কোনো টেনশন রাখতে পারি না। আর এই বিষয়টা এত পরিমাণে আমার নিজেকে কুরে কুরে খাই, সেটা তো বলার বাহিরে। অনেকে দেখি যে বিন্দাস থাকে, কিন্তু আমি মোটেও বিন্দাস থাকতে পারি না। এই ওয়ারড্রপের উপরে যতটাই গোছাই না কেন ঠিক ততটাই অগোছালো হয়ে থাকবে। আর এই তো দেখুন কত জিনিস এরপরে রাখা আছে, এগুলো আস্তে আস্তে করে আমি সব সরিয়ে রাখি। আবার কিন্তু এই একইভাবে এতগুলো জিনিস দলা হয়ে যায়। এর উপরে যদি একটা ঝুড়িও রাখি তো সেটা কিন্তু একদম 1 ঘন্টার ভিতর পুড়ে যাবে। তো উপরেরটা একটু পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিয়ে যে ঝেড়ে তা পরিষ্কার করে, তো এটা আবার আমি গুছিয়ে তাই রেখে দিচ্ছি। তো এর উপরটা একটু পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো বাইরে সব বেরো করে দিলাম। দিয়ে এখন তো যাচ্ছি সিওমেসে। তো সিওমেসে কিন্তু পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর এখানে অবশ্য ক্যামেরা করা তেমন একটা ইয়ে নেই, মানে ক্যামেরা করা যাবে না। তো তবুও হালকাভাবে একটু ক্যামেরা করছি, ক্যামেরা করা নিষেধ এই জায়গায়। তো তবু একটু করে আর কি দেখাচ্ছি যে রাস্তাটা কেমন। বাইরে অনেকে হয়তো এই জায়গাটা আসতে পারে না, তো সেক্ষেত্রে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এটা রাস্তা। আর যখন আমি চলে যাচ্ছি সিওমেস থেকে, তো এর যে এরিয়া সেই এরিয়াটা একটু দেখাচ্ছি, যে এই এরিয়ার ভিতরেও অনেক কিছু চাষ করা হয়। তো এখানে অনেক কৃষকরা অনেক ধরনের সবজি তুলছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু সেই মুহূর্তে আর্মিরা চলে আসে, আর্মির গাড়ি। তো
তো যে কারণে আমি ওইটুকু ভিডিও করতে পারিনি। তবুও আমার হাজব্যান্ড বলল সমস্যা নাই, ভিডিও করো, কিন্তু আমার তখন ভয় লেগে গেছিলো, যে কারণে আমি ভিডিওটা কিন্তু করতে পারিনি। আর এখন বলছে না সমস্যা নেই, ওরা কিছু বলবে না, ভিডিও করো। তো এখন ভিডিওটা করছি। এটা আর্মির ভিতরে, এটা আর্মিদের ভিতরে, আর্মি থেকে যখন আমি ইয়ারে যাচ্ছি তখন। আর এটা হচ্ছে ইয়ারের মেডিকেল এমআই রুম। তো এমআই রুমের ভিতরে যে সামনে ভীষণ পরিমাণে তেঁতুল ধরেছে একটা গাছে। তো তেঁতুল যে এত পরিমাণে ধরছে সেটা একটু ভিডিও করলাম। তো ভাবলাম যে ভিতরটাও একটু দেখিয়ে দিই। তো এই তো ইয়ারের ভিতরে মানে মেডিকেল যে ইয়ার আছে সেটার ভিতরে এখানে এয়ারফোর্সদেরই চিকিৎসা হয়, বাইরে আর কারণ নয়। তো যাই হোক, আমার মূল কথায় আসি। আজ রিপোর্টে কি আসলো। রিপোর্টে আসছে এক, আর ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে আর এক। তো দেখে ডাক্তারের প্রতি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম। আর কি বলবো, এখানে বোঝাচ্ছে আমার সিস্ট হয়েছে। তো সিস্টের ওজনও এখানে দেওয়া আছে যে কতটুকু পরিমাণ সিস্ট হয়েছে। তো এই পয়েন্টগুলো যদি বলি হয়তো বুঝবেন না, তবে একটা অনুমান শস্য দানা যেমন হয়, তো সেই পর্যায়ে পরপর কয়েকটা সিস্ট হয়েছে গুটি গুটি মতো। তো সেই সিস্ট এখানে লেখা আছে, এবং সিস্টে যাতে সেরে যায় সে কারণে আমাকে হয়তো ওষুধ দেবে সেই চিন্তা করে আজ সপ্তাহখানিক ধরে দৌড়াদৌড়ি করছিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে ডাক্তার আমাকে শুধুমাত্র গ্যাসের বড়ি দিয়েছে। এটা যে কতটা মানে মাথা গরম হয়ে গেছিলো সেটা তো বলার বাহিরে। আর এখানে যে আঙ্গুলগুলো দিয়ে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমার সিস্টের বিবরণ দেওয়া আছে। তো যাই হোক, এখানে তো ডাক্তারের প্রতি এমনিই রাগ হয়ে গেছিলো। আর এই দেখুন আমার ডেট দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমার মেডিকেল বই। আর মেডিকেল বলে এই যে এখানে শুধুমাত্র সেকলো দেওয়া আছে ওষুধটা, তা ব্যতীত আর কিন্তু কোনো ওষুধ দেয়নি। আর এই যে আমার একটা মানে সিস্ট হয়েছে সেটা সারতে হবে এই ধরনের কোনো কথাই বলিনি। এই ধরনের ডাক্তারদের কারণে রোগীরা কিন্তু বেশিরভাগ মারা যায় এই ধরনের ডাক্তারদের হাতে, অথবা যে কোনো বিপদের সম্মুখীন হতে হয় এদের। তো যাই হোক, এখান থেকে আর মেডিকেলে যাওয়ার ইচ্ছা নাই, এটা আমার বাইরে চিকিৎসা হতে হবে। আর শুধুমাত্র 10টা চেকলো দিয়েছে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি চান আপনাদের বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।